নমস্কার। শনিকে নিয়ে আমাদের সকলের ভয়ভীতি কাজ করে এবং এই ভয়ভীতি হওয়াটা স্বাভাবিক। কারণ জন্মচাটে দুর্বল পীড়িত শনি যাদের আছে তারা যে সাড়ে সাতি বা ঢাইয়া বা দশা অন্তর্দশা শনি ফেস করেন তারা জানেন কতটা দুর্বিষহ জীবন তাদের ফেস করতে হয় অথবা করছেন। আমরা কবে কখন জ্ঞানে বা অজ্ঞানে খারাপ কাজ করেছি হয়তো ভুলে গেছি, কিন্তু শনি কর্মফলদাতা হিসাবে আমরা সকলেই জানি। কিন্তু বাস্তব আমরা জ্ঞানত যে শনির অশুভ প্রভাব ভোগ করি সেটা কিন্তু মারাত্মকভাবে আমাদের জীবনকে ছাড়খাড় করে দেয়। তো সেই কারণে আমাদের প্রত্যেকের উচিত শনির ট্রানজিট অর্থাৎ রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন, চরণ পরিবর্তন ভালো করে অবগত হওয়া ভবিষ্যৎ সম্পর্কে সতর্কতার জন্য। আগামী ৩রা অক্টোবর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র স্পর্শ করবে মীন রাশিতে এবং বক্রী অবস্থায় থাকবে 2026-এর 20 জানুয়ারি অবধি। তার মধ্যে আবার 28শে নভেম্বর শনির বক্তৃত্ব ত্যাগ হবে। যাদের ঢাইয়া বা সাড়ে সাথে চলছিল তাদের মধ্যে কিছু রাশির অবশ্যই ভালো সময় আসছে 3 অক্টোবর থেকে। যেমন সিংহের ঢাইয়া চলছিল তাদের কিছুটা ভালো হবে, ধনু রাশির ঢাইয়া চলছিল তাদের কিছুটা ভালো হবে, কুম্ভ রাশির সাড়ে সাথে চলছিল তাদেরও কিছুটা ভালো হবে। এছাড়া বৃষ রাশি এবং কন্যা রাশিরও ভালো হবে। এই 5 রাশির আগামী 3রা অক্টোবর থেকে 20 জানুয়ারি 2026 অবশ্যই ভালো হবে। তার মধ্যে 28শে নভেম্বর যখন শনি বক্তৃত্ব ত্যাগ করবে আরও ভালো হবে। শনি আমাদের ভয়ভীতির কারণ এবং ভয় হওয়াটা কিন্তু অস্বাভাবিকতার কিছুই নয়, কারণ শনি সত্যিই আমাদের জীবনকে চরম দুর্বিষহ করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।